হ্যাঁ, ও অত মনে রাখতে পারে না। যদি দেখতো সেজে গুজে বেরোচ্ছে বা ঢুকছে তখন। ওটা মানে নৃসিংহের দেখলাম না, পুরীতে সবচেয়ে বেস্ট মানে খাজার দোকান নৃসিংহ সবচেয়ে বেস্ট। বাবা তুমি কারকুলি আবার দিয়ে দিলে, আমি চিনতেই তো পারছি না। আমাদের কাছে নিউ বেবি আছে, নিউ বেবি বা বলতে পারো 7 মান্থসের বেবি রয়েছে। একটু বলো তো পাশ ফিরে ঘুমায় কি ঘুমায় চালাচ্ছে ঘরে ব্যাস ক্যামেরা দেখেছি ব্যাস। দাঁড়া আমি আবার করছি ফুটেজ নিচ্ছি আবার করছি আমি। দাঁড়াও হ্যাঁ, এই যে মোবাইলে রেকর্ড হচ্ছে সেই মোবাইলে উনি শোনেন, তাই চলো ওকে শোনাই। Hey guys, welcome to our channel Connection Between. আজকে নিউ ব্লগ স্টার্ট করছি, সবাইকে জানাই ভেরি গুড মর্নিং। আর আজকে একদম সকাল সকাল মামনি বাবারা ফিরেছে। এবার মেইন ব্যাপারটা হলো আমার ছেলে, মানে আমার ছোট ছেলে মামনি বাবাকে চিনতে পারে কিনা, কারণ আগের বারে যখন গেছিল একটু বেশি দিনের জন্য, আসার পরে কোলে দিচ্ছি আর কেঁদে উঠছে। এবার হয়তো চিনতে পারবে, কম সময়ে কম দিনের জন্য গেছিল, প্লাস একটু বড় হয়েছে, হয়তো মনে রাখতে পারবে বা কিছু কথাতে হয়তো চিনতে পারে। আর সেকেন্ড ব্যাপার হলো আমি আমার বড় ছেলেকে মামনির হাতে হ্যান্ড ওভার দিয়ে নিশ্চিন্ত হতে চাই। নর্মালি আমি ঠিকঠাক টাইমেই খাওয়াতে পেরেছি, মামনি যেমন খাওয়ায়, হয়তো আধ ঘন্টা কি 15 মিনিট লেট হয়তো হয়েছে, বাকি এমনি খাওয়ানি অতটা অসুবিধা হয়নি, যেহেতু কম দিন ছিল, বেশি দিন হলে গন্ডগোল। আগের বারে খুব মানে গন্ডগোল হয়ে গেছিল ওর খাওয়া দাওয়াটা। বাকি সবকিছুতে অলোকে আমার ছেলে খুব ভালো, বড় ছেলে কোনো দুষ্টুমি করে না। সো যাই হোক, আর আজকে দুটো জিনিস শেয়ার করবো, একটা রিকোর আর একটা আমার, দুটো জিনিস নিয়েছি, সেটা পরে শেয়ার করছি। আগে যা কাজ আছে সেগুলোকে কমপ্লিট করে নিই। সো যাই হোক, আজকে ব্লগটা এভাবে শুরু করছি। আমাদের ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে ডেফিনেটলি লাইক করো, চ্যানেল সাবস্ক্রাইব করো, আর অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে আমাদের ভিডিও তোমাদের কেমন লাগছে। মনে করে অবশ্যই নোটিফিকেশন বেল প্রেস করে অল সিলেক্ট করে রাখো, যাতে নতুন ভিডিও দিলে সঙ্গে সঙ্গে দেখতে পাও, একটা যাতে মিস না হয়। সো চলো আজ যা করবো সবটুকু তোমাদের সাথে একে একে শেয়ার করছি। তোমাদের ঘরের দিকে সৌম্য আবার তুই যদি চিনতে পারবি না মনে হচ্ছে, আবার 10-12 দিন চিনতে পারবে না আম্মাকে দাদুকে। আর এ তো বুঝতেই পারেনি কিছু। বেটা আমাকে ডাকছে না আম্মা, মুখ তো বয়ে আছে দেখো। দাদু ভাই কই? হ্যাঁ ও তাড়াতাড়ি এখানে এসেছে, কিছু করে কি, একটু কোকো আছে, কিচ্ছু করে না। ও বুঝতে পারেনি। হ্যাঁ, ও অত মনে রাখতে পারে না। যদি দেখতো সেজে গুজে বেরোচ্ছে বা ঢুকছে তখন এই অবস্থা দেখো। আরে বিশ্বাস করবে না, বাবাই ও রিকোকে বলছে টাটা, ও গিয়ে রীতিমতো মানে পালোর হাত কামড়ে দেয়। তুই কেন ওকে ভাইকে টাটা বললি, কেন ওকে ভালোবাসবি? ও কিছুতে টাটা করতে দেবে না রিকোকে। তোমার এখানে সয়াবিনের পিস দেখেছো, সাইজটা দেখেছো? আজকে সয়াবিনটা হবে, এটা টুকরো করে করতে হবে, এত বড় সয়াবিন নাহলে ভিতরে কিছুই ঢুকবে না। এইটা মামনি বাবা নিয়ে এসেছে পুরী থেকে। না মোটা শাক এখন পরে, এখন মোটা শাক পরে, মা দিয়েছে না মোটা শাক, ভালো লাগে। ভালো হয়েছে দেখতে, ভালো হয়েছে দেখতে, সুন্দর হয়েছে। কি খাচ্ছিস? চটপট খেয়ে নে। আমি যখন ঢুকেছে তখনই ভাবছি মামনি এত মোটা শাখা কোথা থেকে আসলো। ওখানে ওখানে শাখার ভ্যারাইটি অনেক বেশি না, আর ভালো পাওয়া যায় তো ওখানে শাখা, ভালো পাওয়া যায় শাখা। কি করছে বাবা, কানি খেয়ে নিচ্ছে? না না আম্মাকে দাও একটু, দেখি আবার কি করে আম্মার দিকে তাকিয়ে। বাবা তুমি কারকুলি আবার দিয়ে দিলে, আমি চিনতেই তো পারছি না। এক্সপ্রেশনটা কিন্তু সেরকমই আসছে। তুমি একটু ওই টকবক টকবকটা করো মামনি, ওটাতে চিনতে পারতে পারে। চিনতে পেরেছি আমার টকবক টকবক। এখনো আসেনি, এখনো। এবার বাবার দিকে কোকো দাদু ভাই, এখন চিনতে পারবে না 7 দিন ঠিক করে। হা করে বাবার দিকে, বাবার দিকে। এরা আবার কোথা থেকে আরেকজনের অবস্থা দেখো, আমার বাহন কিছু খেয়ে যাচ্ছে, কি সুন্দর। এই গাডার নয় তো, আগে খেয়ে তো নি, পরে বাবা দেবে দিতে না দেন। কালকে নাকি বোতাম ছিল হচ্ছে না, জামার বোতাম এখানে তো গাডা ছিল তো, তো গাডারই খেয়ে নিল তাহলে। কালকে তোমাদের করতে হবে। বাবা দেখে হা করে তাকিয়ে আছে।
ওর এই প্রত্যেকবারই এটা হয়, মামুনি বাবা কোথাও যায়, সে 7 দিন হোক 10 দিন হোক 20 দিনের জন্য হোক, আগের বারও দেখেছি চিনতে পারে না সে আর মামুনি বাবাকে। তো আস্তে 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 তারপর চিনতে পারে। আমি এখন কি ঝটপট করে আগে চাটা করি, চা তেষ্টা পেয়ে গেছে। প্রেসার কুকারের হাল দেখো। মেন ব্যাপারটা হলো এটা অনেকদিন ইউজ হয়নি, আগে ইউজ হয়েছে প্রায় 1-1.5 বছর, এটা পুরো ইউজই হয়নি প্রেগনেন্সি টাইম থেকে। তো তার জন্য ভিতরে যে গার্ডারটা রয়েছে সেটা পুরো ফেটে গেছে, সেই কারণে এটাতে ছেলের খাবারটা করি ছোটো প্রেসার কুকারটায়। পুরো সব ডালের জল যেটা মেইন সেটাই বেরিয়ে আসছে। এটা ইমিডিয়েট এই ঢাকনাটা নিয়ে গিয়ে গার্ডারটা আনতে হবে, নাহলে এটা খুব ভালো প্রেসার কুকারটা। তো এটাই গন্ডগোলের, জানি না ভিতরে জল আদৌ আছে কিনা। একটা বললাম মাসিকে ছেড়ে দাও, সবজি যা আছে এটা সেদ্ধ হয়ে গেছে, মনে হয় বাবা এসছে, যাই গিয়ে দেখে আসি। ছেলেকে অনেক কষ্টে ঘুম পাড়িয়েছি, আমি এখন একটু ঘুমিয়ে নিক, তারপরে তুলে স্নান করাবে, মাঝে এখন একটু খেয়ে নিই। আর রিকোকে কখনো পাশ ফিরিয়ে আমি ঘুম পাড়াতে পারি না, আম্মা দাদু বলে পাশ ফিরিয়ে ঘুম পাড়াতে, সবসময় এরকম সোজা হয়ে ঘুমায়। তোমাদের যাদের নিউ বেবি আছে, নিউ বেবি বা বলতে পারো 7 মান্থসের বেবি রয়েছে, একটু বলো তো ওরা পাশ ফিরে ঘুমায় কিনা। আমার ছেলেকে কখনো আমি পারি না পাশ ফিরে ঘুম পাড়াতে, পাশ ফিরবেই না, নিজের ইচ্ছায় ফিরলো, নাহলে ঘুমানোর সময় সবসময় এই 2 হাতে 2 হাত ছড়িয়ে 2 পা ছড়িয়ে ঘুম করবে, বাবাটা। প্রচন্ড খিদে পেয়ে গেছে, আমি একটু খেয়ে নিই। আর লাউ না প্রচুর, আর ইয়ে কি বলে, সমুকে খাওয়ানো হয়ে গেছে, সমু খেয়ে নিয়েছে, এবার আমি খেয়ে। এই সমু, এটা হচ্ছে না নতুন খেলা, ঘোড়া চালাচ্ছে, এটা আম্মাই শিখিয়েছে খেলাটা। আর ওই কথাটাতেও বুঝতে পারে যে ওর করতে হবে। জোর চলছে, ঘোড়া চালাচ্ছে। হ্যাঁ ব্যাস, ক্যামেরা দেখেছি ব্যাস। দাঁড়াও আমি আবার করছি, ফুটেজ নিচ্ছি, আবার করছি আমি, দাঁড়াও। দুষ্টু নাম্বার 1। এই হচ্ছে আসল জিনিস। দেয় তো বাবা, হয়ে গেছে, একটু দাঁড়িয়ে যা বাবা, তোর খাবার রেডি হয়ে গেছে, বাস মানে সব এই সব জিনিস হয়ে গেছে। আর এখানে বিটানোভা এগুলো, কলিকেটটা অন্য দোকান থেকে। চলো হয়ে গেছে, নান কমপ্লিট। আর এখন এই যে সৌম্য বললো কাজে বসার আগে আমি ওকে খাইয়ে দিই, তুমি তোমার হাতের কাজ সেরে নাও। এই হেল্পটাই অনেক বড় হেল্প। এই সৌম্য দুপুরবেলাটা ওকে ফিট করিয়ে দেয়, আর রাত্রিবেলা শোয়ার আগে একবার ফিট করিয়ে দেয়, ব্যাস। আর এখন উনি খাচ্ছেন হচ্ছে ডাল, চাল, 2 রকম ডাল, চাল আর সব সবজি, মানে এর মধ্যে অনেক সবজি আছে, তার স্টুটা। আর কালকে থেকে আবার অন্যরকম খাবার শুরু করবো, কারণ একটা কারণের জন্য আটকে ছিলাম, সেই কারণটাই তোমাদের সাথে শেয়ার করবো কিসের জন্য আটকে ছিলাম। কারণ ওকে এই জলটা শুধু দিতে হচ্ছে, আর হালকা পাল্প মতো থাকে সেটুকু ওকে দিতে পারছিলাম। তো যাই হোক, সেটা শুরু করবো। আর এই যে দেখো কি করে, এক হাত দিয়ে আদর করেন উনি, আর এক হাত দিয়ে খান। বাবার দাড়ি ধরে টানবে, আর আমার হচ্ছে মুখের মধ্যে হাত বুলাবে। দাও, দুষ্টু বাবা। যাই হোক, ও খেয়ে নিক, বিছানাও রেডি রয়েছে, আর তারপরে সময় কাজে বসে যাবে। হ্যাঁ, এই যে মোবাইলে রেকর্ড হচ্ছে সেই মোবাইলে উনি শোনেন, তাই চলো ওকে শোনাই। আর তারপর সময় কাজে বসে যাবে, তারপরে আমি বাকি কাজ সেরে নেবো। আজকে হচ্ছে একদম ছিমছাম লাঞ্চের মেনু, হচ্ছে আলু ভাজা, এটা হচ্ছে কি জানো, পেঁয়াজ কলি আলু ভাজা, ডাল, মুসুর ডাল, আর এখানে হচ্ছে তেলাপিয়া মাছের ঝোল, ব্যাস এটাই। মামুনি বাবাকে তাড়াতাড়ি বললাম খেয়ে শুয়ে পড়ো, রাত জাগা, ট্রেনে জার্নি, ওটা তো একটা টায়ার্ডনেস থাকে। মামুনি বাবা শুয়ে পড়েছে, আর আজকে আমরা মামুনি বাবা এসেছি বলি সেই দৌলতে এই টাইমে খেতে বসতে পেরেছি, নাই তো অনেক লেট হয়ে যায়। এখন সত্যি অনেক কষ্টে ছেলেকে ঘুম পাড়ালাম, কারণ মোটামুটি দুপুরে ঘুমিয়েছে, তারপরে মাঝখানে যে উঠেছিল কিছুতেই ঘুমোচ্ছিল না, তারপরে এখন ঘুম পাড়িয়েছি, জাস্ট চা খেলাম ওনার ঘুমের মাঝখানেই। আমি বললাম আমার চাটা থাক, আমাকে ঘুম পাড়িনি, তারপর চাটা খাবো, চা খেয়েছি। আর আজকে মাসিকে দিয়ে কিছু করালাম না, তার মেন রিজন হলো বাবারা বলে দিয়েছিল সৌম্য যে খাজা নিয়ে আসবে, তো ওই জন্য ওই খাজাটা আজকেই দিয়ে দেবো মেনটা। তো খাজাটা খাবে, আর যদি খিদে পায় তাহলে ম্যাগি, আমি তো ম্যাগি খাবোই, আমার শুধু খাজাতে হবে না। তো দেখি, তো মামনিকে বললাম তুমি বার করো, আমি একবারে দিয়ে দিই, অলরেডি 8টা বাজে, এই যে। হ্যাঁ, ওই জন্যই আমি তারপরে উঠলাম, ওই জন্য এই ঘড়ি 8টা, মানে 8টা বাজে 10 মিনিট বাকি, 8টা বাজে। তো আগে দিয়ে দিই খেতে, তারপরে বাকি কথা বলছি। আর হলো তোমাদের সাথে যেটা শেয়ার করা সেটা এখনো হয়নি, ভেবেছিলাম দুপুরেই করবো, বাট দুপুরে এতগুলো কাজ ছিল, তো সেই কারণে আর করা হয়নি। তো চলো খেয়ে দিই, তারপর শেয়ার করছি। এই যে 2 দফায় খাজা আনা হয়েছে, এই কুরকুরেটা বেশি ভালো লাগে খেতে, তো এটা কুরকুরে বলে, তো ওই ভাঙা খাজাটা আর আস্ত খাজা রয়েছে। আমি বললাম আগে এটা খোলো, এই খাজাটা আগে শেষ হোক, আস্ত খাজাটা পরে। আর ওটা মানে নৃসিংহের দেখলাম না, পুরীতে সবচেয়ে বেস্ট মানে খাজার দোকান, নৃসিংহ সবচেয়ে বেস্ট।
আগেও ছিল কাকাতুয়া ও নৃসিংহ বরাবর। আমরা আগে কাকাতুয়া মানে বেশি চিনতাম, বাট এখন কাকাতুয়া পুরো পড়ে গেছে। কাকাতুয়ার খাজা ভালো লাগে না, বাট নৃসিংহ খুব ভালো, মন্দিরের সামনেই। তো বাইরেও অনেক হয়েছে। হ্যাঁ, ও সর্বদার কি একটা দোকান খুলেছে ওরা? ও বিরাট। নৃসিংহের খাজা খুব ভালো, খুব ভালো, ওদের দারুণ। কাকাতুয়া এখনো সেরকম ভিড় হয়, দেখেছো? কাকাতুয়া অনেক কম না, নৃসিংহ পুরো বাজারটা নিয়ে নিয়েছে, তাই জন্য কাকাতুয়াতে অত ভিড় হয় না। হনুমানকে দেখো, এই হনুমান তুই এটা খাবি না রে, ওরকম উঁচুতে উঠে লাভ নেই। তো তোমাদের সাথে যে দুটো জিনিস শেয়ার করবো বলেছিলাম, তার মধ্যে ফার্স্টে আমারটা বলে দিই। আমারটা ক্ষুদ্র যত সামান্য, বাট শেয়ার করতে ইচ্ছা করছে। সেটা হলো আমার যেটা ক্রক্স সৌম্য কিনে দিয়েছে, আসল টাইমে খুলতে চায় না। আরে সেই ক্রক্সে আমার এগুলো কি যেন বলে সৌম্য? ক্রক্স চার্ম। এটা ক্রক্সের নয়, এটা নর্মাল। ক্রক্সের হয়ও না, ক্রক্সের হয় না নিজস্ব। আই ডিডন্ট থিংক সো, আমি দেখিনি কখনো। তো এইগুলো নিয়েছি, এগুলো জুতোটাকে আগে একটু ক্লিন করতে হবে, করে তারপর লাগাবো। 6-8টা নিয়েছি, আমাকে একটা ফ্রি দিয়েছে এই গাড়ি, তো আমি গাড়ি এখন লাগাচ্ছি না। এই যে এখানে 6টা সুন্দর দেখতে, এগুলো নিয়েছি, অনেক দিনের ইচ্ছে ছিল। সেইটা আমার ক্ষুদ্র জিনিস শেয়ার করা। আচ্ছা, আরো আছে। এবার যে মেইন হচ্ছে আমার খুদের জন্য বৃহৎ জিনিস। খুদের জন্য বৃহৎ জিনিস এটা হচ্ছে ওনার পার্সোনাল মিক্সার গ্রাইন্ডার, কুকওয়েলের নিয়েছি আমি। রিটেল খুঁজেও কোনো ভালো ব্র্যান্ডের কিছু পাইনি। এটা দেখলাম যে রিভিউটা ভালো, অ্যামাজনে সবচেয়ে ভালো রিভিউ এটাই, 26,000 রিভিউ ছিল। আমরা রিটেলে প্রচুর ঘুরেছি, রিলায়েন্স, গ্রেটেস্ট এগুলো অনেক জায়গায়, মানে আমাদের এখানে যেগুলো আছে ভালো ভালো, কোথাও ভালো পাইনি নন ব্র্যান্ডের। ফিলিপস বা হ্যাভেলস এই ধরনের কোনো ব্র্যান্ডের পাইনি। তো বললো যে এটা লাগবে, হ্যাঁ এটা ভালোই, রিভিউটা ভালো আছে বলে এটা নিলাম। এইটা একটা ছোট, একটা বড়, দুটো বাকি বেশ বিগ সাইজ হিসেবে, বেশ ভারী। এটার একটা কি ব্যাপার আছে, পুশ করে চালানো যায়, সুইচ অন করে চালানো যায়। এখানে সুইচ রয়েছে, পুশ করব না, এটা মনে হয় এরকম একটা ব্যাপার আছে যেটা পুশ করে চালানো যায়। এই অংশটা পরে দেখা যাবে, এখন তো সেটা চালাচ্ছিলাম আমরা। এটা মোটকথা কালকে টেস্ট করতে হবে। টেস্ট করে 6 months এক্সটেন্ডেড ওয়ারেন্টি, or to resolve problem call on number। এটা রেখে দিও, সবই রেখে দেবো। যাই হোক, এই দুটো জিনিস এটাই হচ্ছে ইম্পর্টেন্ট। main। দুটো ইম্পর্টেন্ট না, এইটা বেশি ইম্পর্টেন্ট ছিল। ওদিন ধরেই এটার জন্য আমরা খোঁজ করবো। ওটা বেশি চাপ দিও না, বাইরেটা আবার ভেঙে না যায়, ফেটে যেতে পারে। ঠিক আছে। হ্যাঁ, এটা খুব দরকারি জিনিস। রেগুলারের গ্রাইন্ডারে বাচ্চার খাবার ঠিক করা যায় না, কারণ লঙ্কা বাটা হয়, আদা রসুন সব বাটা, সেগুলি লঙ্কা, তো ওই জন্য রেগুলারটা সম্ভব না। তো আবার নিয়ে নেওয়া ভালো, ছোটোর মধ্যে আমার রাখতেও সুবিধা হবে। এটা শুধুমাত্র ওর জন্য ইউজ হবে। তো এই মেইন জিনিসটা নেওয়া বাকি ছিল, বাকি টুকটাক মোটামুটি ছেড়ে সব জিনিসই নেওয়া হয়ে গেছে। এটা অ্যাকচুয়ালি আমরা রিটেল শপে খুঁজছিলাম। তোমরা আগে হয়তো কোনো ভিডিওতে দেখেছো যে আমরা বাইরে এখানে যে কটা আমাদের বড় বড় দোকান আছে সেগুলোতে খুঁজছিলাম যে কোনো নন ব্র্যান্ড হলে ভালো হয়, বাট অ্যাকচুয়ালি এই সাইজটা বা এই ধরনটা নন ব্র্যান্ড আমরা পাচ্ছিলাম না। তো সৌম্য বললো তুমি তাহলে একবার দেখো যে অনলাইনে যদি কোথাও ভালো রিভিউ থাকে তাহলে সেটার উপর বেস করেই নাও। তো এটাই সবচেয়ে বেস্ট রিভিউ ছিল অ্যামাজনে, তো এটাই নিলাম। দেখা যাক কেমন কি বৃত্তান্ত, আমার যা এক্সপিরিয়েন্স হবে তোমাদের সাথে শেয়ার করবো। কারোর যদি এরকম প্রয়োজন হয় কুচি কাচার জন্য বা পার্সোনাল ইউজের জন্য, তাহলে তোমরাও নিতে পারো। তো দেখি কেমন যায় জিনিসটা। আর হলো মামনি আসার পরে আবার মামনির সর্দি কাশি শুরু। প্রত্যেকবার মামনি আসার পরে একটা চলে, এই একটা মানে একটা রেস যায় মামনির, কিছুদিন শরীর খারাপ থাকে। সো এটাই হচ্ছে, এমনি সব ঠিকঠাকই আছে, ভালোভাবে ঘুরেছে। সো যাই হোক, আজকে ব্লগটা এখানে এন্ড করছি। আমাদের ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে ডেফিনেটলি লাইক করো, চ্যানেল সাবস্ক্রাইব করো, আর অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে আমাদের ভিডিও তোমাদের কেমন লাগছে। মনে করো অবশ্যই নোটিফিকেশন বেল প্রেস করে অল সিলেক্ট করে রাখো, যাতে নতুন ভিডিও দিলে সঙ্গে সঙ্গে দেখতে পাবো, একটা ভিডিওতে মিস না। তো চলো আজকের মতো এইটুকুই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, টাটা। ব্যস্ত এসে গেছে আমার পিছনে, বাহন এসে গেছে। বাহনকে বেশি দেবে না কিন্তু, খুব মিষ্টি। আচ্ছা শোনো, এগুলো না চটপট মানে একদম টাটকা নিয়ে এসছে তো। তোমার ছেলেকে ডেকে আনি, কারণ ওখানে বসে খেলে ছেলে আওয়াজে উঠে পড়বে, মুচমুচ করে আওয়াজ হবে। আমি একবার জিজ্ঞেস করে আসি।